সম্পর্ক কখনো যদি একতরফা হয় তাহলে ওই সম্পর্ক বেশি দিন টিকে থাকে না। দেখা যাচ্ছে যে সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য একজন খুব বেশি এফোর্ট দিচ্ছে, আর একজনকে দেখা যাচ্ছে সে উদাসীনভাবে সে আছে তো আছেই, মানে তার কাছে সম্পর্কের কোনো গুরুত্বই নেই। এই সম্পর্ক বেশি দিন আসলে চিরস্থায়ী হয় না। একজনের আপনি যদি মনে করেন আপনি নিজে আপনার সম্পর্ক টিকিয়ে নিয়ে যাবেন, তাহলে এটা আসলে পসিবল নয়। দুইজনকেই সমানভাবে এফোর্ট দিতে হবে। খেয়াল করুন যে যখন দুজন একসাথে নৌকা চালায়, তাহলে কিন্তু সেই একজনের কিন্তু কষ্ট হয় না। দুজন যদি একসাথেই আপনার নৌকা চালাতে থাকে, তাহলে খুব স্মুথভাবে নৌকাটা কিন্তু ওপারে যেতে খুব তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু এর মধ্যে যদি একজন হাল ছেড়ে দেয়, তাহলে কিন্তু নৌকার ব্যালেন্সটা ঠিক রাখতে পারবে না। তেমনি সম্পর্ক আমাদের, যে দুজনকেই আসলে সমানভাবে এফোর্ট দেওয়া উচিত। মানে একজনের উপর ছেড়ে দিলে আপনার সম্পর্কটা ভালো না হয়ে টক্সিক হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর এই সম্পর্ক থেকে কোনো ভালো কোনো কিছু বা কি বলবো এটাকে, মানে কোনো ভালো কোনো কিছু পাওয়া যাবে না। পজিটিভিটি থাকা উচিত সব সম্পর্কের ভেতরে। সম্পর্ক থাকলেই হবে না, সেখানে শ্রদ্ধাবোধ, আপনার মুখের ভাষা, একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল, যত্নবোধ। এমন অনেক সম্পর্ক আছে যে রাগ হলেই আপনার মানে বাবা মা তুলে গালিগালাজ করা বা অকথ্য ভাষায় কথা বলা, এমন অনেক সম্পর্ক আছে কিন্তু পৃথিবীতে। কিন্তু সম্পর্কর মাঝে ঝগড়া হবে, খুনসুটি থাকবে, কিন্তু মুখের ভাষা নষ্ট করে আপনি আপনার পার্টনারের বাবা মা তুলে গালিগালাজ করবেন, এটা আসলে কোনো ভালো মানুষ বা সভ্য মানুষের কোনো কাজ না। অনেক কথাই বলে ফেললাম। মানে দেখা যায় এটা আমাদের সমাজের যে চিত্র, এটা দেখা যায়। আপনি একটু খেয়াল করে দেখবেন এই বিষয়গুলা। শুধু আমি যে ভুক্তভোগী এর কারণে নাকি আমি বলছি না, এটা দেখা যায়। মানে সবাই মনে করতে পারেন আবার অনেকেই মনে করতে পারেন যে আপনি কি এগুলো সমস্যা ফেস করেছেন কি না। ভাই, এগুলো আমি কোনো আল্লাহর রহমতে এখন পর্যন্ত ফেস করিনি, কিন্তু আমাদের চারিপাশে বা পারিপার্শ্বিকতা বা আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষের পরিস্থিতি এখন এইগুলো। যাই হোক, অনেক কথা বললাম। এখন আজকে ছুটির দিন, আজকে অনেক কাজ করতে হবে, তো ভিডিও তৈরি করার জন্য একটু সাজুগুজু করতে হয়, কিন্তু আমাদেরও কিন্তু অনেক কাজ থাকে। সো টাটা।